বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এসআই এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনলাইনের আকারে তোমাদের কোশ্চেন আছে, দেখে নাও। কুইক রিভিশন। আইটিবিপির ডিরেক্টর নিযুক্ত হলেন প্রবীণ কুমার, ইনি আইটিবিপির ডিরেক্টর অ্যাপয়েন্ট হয়েছেন। দিল্লির নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে রাজীব বর্মা। ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক ক্যাপ্টেন হলেন শুভমান গিল ওয়ানডে ক্রিকেটের। বিশ্ব বন্যপ্রাণী দিবস 4 অক্টোবর, সেভ অ্যানিম্যাল সেভ প্ল্যানেট এবছরের থিম। বিসিসিআইয়ের 37তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিঠুন মানহাস। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়েছেন সোনু নিগম। আরবিআইয়ের ডেপুটি গভর্নর শিশির চন্দ্র মুর্মু ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হলেন, ইনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন। আর ভেঙ্কটরমণি ইনিই ছিলেন, পুনর্নির্বাচিত হয়েছেন। SAFF আন্ডার-17 ফুটবল টাইটেল জিতেছে ভারত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর মাস্কট ক্লাচ জায়ু মাপলি, এই তিনটা আছে মাস্কট। এবং 2026-এ হোস্ট কান্ট্রি USA, কানাডা এবং মেক্সিকো। এশিয়া কাপ 2025 পাকিস্তানকে হারিয়ে ভারত জিতে নিয়েছে। পিরামল ফিন্যান্স এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আনন্দ পিরামল, ইনি পিরামল ফিন্যান্সের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট হয়েছে পবন কুমার ভীমাপ্পা। ডিফারেন্স বাট নট লেস শিরোনামে বই লিখেছে অনুপম খের। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার, DY চন্দ্রচূড়ের লেখা এই বইটি ইম্পর্টেন্ট হতে পারে। মেন্স হকি এশিয়া কাপ 2025-এর টাইটেল জিতেছে ভারত। ব্যালন ডিওর 2025-এ পুরস্কার পেলেন ফুটবলের উপর এটা। পুরুষ বিভাগে ওসমানী ডেমলিবি, এটা পুরুষ বিভাগে ফ্রান্সের থেকে ওসমানী ডেমলিবি, ইনি ফ্রান্সের প্লেয়ার। আইতানা বনমাটি ইনি স্পেনের, ইনি মহিলা বিভাগে পেয়েছেন। নেক্সট কোশ্চেন, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 মার্কস ভার্স্ট্যাপেন। ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন CP রাধাকৃষ্ণন। নেক্সট চলো, UAE-তে ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন দীপক মিত্তল। US ওপেন সিঙ্গেল টাইটেল কার্লোস অলকার্জ, ইনি পুরুষ বিভাগে, এবং মহিলা বিভাগে এরিনা সাভালেঙ্কা ইনি মহিলা বিভাগে। ডাচ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে অস্কার পিয়াস্ট্রি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান 115তম, প্রথমে আছে আইসল্যান্ড। ডুলিফ ট্রফি 2025 জিতেছে সেন্ট্রাল জোন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 38তম, প্রথমে আসে সুইজারল্যান্ড। ভারতের সবচেয়ে দ্রুত ট্রেনের তকমা পেয়েছে নামো ভারত সবচেয়ে দ্রুত ট্রেনের তকমা পেয়েছে। ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ 2025 জিতেছে এটা ডক্টর ভি মোহন। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো টোকিওতে। দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 পেলেন মোহনলাল। 134তম দুরান্ত কাপ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড FC। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুশীল কার্কি, ইনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। মেন্স হকি এশিয়া কাপ 2025 জিতেছে ভারত। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 হচ্ছে কোথায়? ইংল্যান্ডে হচ্ছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এ শিরোপা জিতেছে মনিকা বিশ্ব শর্মা। ভারতের 79তম স্বাধীনতা দিবসের থিম নয়া ভারত। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025 জিতেছে এডুকেটেড গার্লস, এটি একটি ভারতের NGO, এই NGO জিতেছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে আমাদের এখানে কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প কোথায় তৈরি হলো? তো এটি অরুণাচল প্রদেশে এটি তৈরি হয়েছে লোহিত নদীর উপরে। PFA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মোহাম্মদ সালাহ, ফুটবল প্লেয়ার। দ্য রাইজ অফ দ্য হিটম্যান শিরোনামে বই লিখলেন আর
কৌশিক দ্য রাইজ অফ দ্য হিটম্যান শিরোনামে বই লিখেছে। সম্প্রতি রুবেলা মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে নেপাল রুবেলা মুক্ত দেশ হিসেবে ঘোষণা হয়েছে। জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট হয়েছে। কত সালে ভারত নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট করলো? 2035 সালে ভারত নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট করেছে। গ্লোবাল AICTE ইন্ডেক্সে ভারতের শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরু ভারতের শীর্ষস্থানে। বিশ্বব্যাপী বেঙ্গালুরুর স্থান 26 নম্বরে। কোন রাজ্যে ইউপিআই ব্যবহারের শীর্ষে রয়েছে? ইউপিআই ব্যবহারের শীর্ষে আছে মহারাষ্ট্র। বিহারের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছে প্রত্যয় অমৃতিনী। 16 বছর বয়সের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। মাছ উৎপাদনে বিশ্বব্যাপী ভারতের স্থান দ্বিতীয় স্থানে। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে ল্যান্ডো নরিস। WCL 2025 এর টাইটেল জিতেছে সাউথ আফ্রিকা। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির তকমা পেয়েছে ডিপ ফ্রিজ। সেরা ছবি ডিপ ফ্রিজ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভিনিরা ডি মিশন লঞ্চ করেছে। এটা শুক্র গ্রহের উপর একটি মিশন, এটি লঞ্চ করেছে রাশিয়া। আর্থিক উপদেষ্টা হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে, নিযুক্ত হলো কে এখানে? মায়াঙ্ক শর্মা। সম্প্রতি প্রয়াত আচিউত পোদ্দার ছিলেন একজন অভিনেতা। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম 12 ফেল বেস্ট ফিচার ফিল্মের তকমা পেয়েছে 12 ফেল। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা দুজন হয়েছেন শাহরুখ খান বিক্রম ম্যাসি। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী রানী মুখার্জি সেরা অভিনেত্রী। উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে শশী প্রকাশ গোয়েল। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইউনাইটেড আরব আমিরাত UAE-তে। কোন রাজ্যে বিরল নীল পিঙ্গলিল মাশরুম আবিষ্কৃত হলো? নীল পিঙ্গলিম মাশরুম তেলেঙ্গানায় এটি আবিষ্কৃত হয়েছে। ওমেন্স ইউরো 2025 জিতেছে ইংল্যান্ড। SSB এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন সঞ্জয় সিংহল। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট অজয় সিং। বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে অস্কার পিয়াস্ট্রি। জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ভি নারায়ণ। কার্গিল বিজয় দিবস পালিত হয় 26শে জুলাই। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 77তম। ইন্ডেক্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা ইন্ডেক্স কিন্তু জিজ্ঞেস হয় খুবই। ইন্ডেক্স এবং তোমাদের চলচ্চিত্র পুরস্কার বেশি ইম্পর্টেন্ট। দেখো, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন এম.এস. রামচন্দ্র রাও। কোন দেশকে ট্রাকোমা মুক্ত হিসেবে ঘোষণা করলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? সেনেগালকে। লাস ভেগাস ফ্রিস্টাইল চেস্ট গ্র্যান্ড স্লাম 2025 জিতল লেভন আর্নয়ন। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিপুল এন পাঞ্চোলি। জাপান ওপেন্স মেন্স সিঙ্গেল টাইটেল 2025 জিতেছে সি ইউজি। নেক্সট আছে আমাদের এখানে আদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত? আদিতি চৌহান ইনি ফুটবলের সঙ্গে যুক্ত। মণিপুরের নতুন মুখ্য নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছেন পুনিত কুমার গোয়েল। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার ঘোষণা করেছে? বিহার করেছে। কালিঙ্গরত্ন অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছে ধর্মেন্দ্র প্রধান। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, ইম্পর্টেন্ট এটি কে হয়েছে? ইউলিয়া ভিরিদেঙ্কো।
ইউলিয়া ভিরিদেঙ্কো। নেক্সট কোশ্চেন, খালাম নৃত্য উৎসব পালিত হলো, এই বেহেদিয়েন খালাম এই নৃত্য উৎসব পালিত হয়েছে মেঘালয়ে। গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে পুষ্পপতি অশোক গজপতি রাজু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলো কবিন্দর গুপ্তা। প্রক্রিয়াজাত আলু উৎপাদনে ভারতের শীর্ষস্থান দখলকারী রাজ্য গুজরাট। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 ভারতের স্থান তৃতীয়। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে লান্ডো নরিস। পেন প্রিন্টার প্রাইজ 2025 জিতেছে লাইলা আবৌলীলা। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 ভারতের স্থান 115তম। গ্লোবাল পিস ইন্ডেক্স ইম্পর্টেন্ট, শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন পরাগ জেন। ISSF ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে ভারত। ন্যাটো সামিট 2025 অনুষ্ঠিত হলো নেদারল্যান্ডসে। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য স্থাপিত হলো কেরালায়। সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 113তম, ইম্পর্টেন্ট। ICCর নতুন CEO হলেন সঞ্জয় গুপ্ত। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে জর্জ রাসেল। আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় 21শে জুন। এবছর থিম যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতেছে নীরজ চোপড়া। সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সুনীল জয়বন্ত কমত। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 ভারতের স্থান 131তম। ভারতের প্রথম দেশীয় ফোটনিক রাডার সফলভাবে তৈরি করলো। ভারতের প্রথম দেশীয় ফোটনিক রাডার এটি সফলভাবে তৈরি করেছে DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে অস্কার পিয়েস্ট্রি। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর থিম বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। বিট প্লাস্টিক পলিউশন এবছরের থিম। উত্তরপ্রদেশের নতুন DGP নিযুক্ত হয়েছে রাজীব কৃষ্ণ। সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে কামিল ইদ্রিস। কোন রাজ্যের সাংড়ি বিন সবজি জিআই ট্যাগ পেয়েছে? তো এটি রাজস্থানের সাংড়ি বিন সবজি জিআই ট্যাগ পেয়েছে। ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অজয় কুমার ইউপিএসসি চেয়ারম্যান। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 130। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 130। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন সালেম বিন ব্রাইক ইনি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন লরেন্স ওয়াং। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আসিম মালিক। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 ভারতের স্থান 151, ভেরি ইম্পর্টেন্ট। নরওয়ে আছে প্রথম স্থানে। কানাডার নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছে মার্ক কার্নি। ভারতের 52তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছে BR গাভাই, ভারতের 52তম প্রধান বিচারপতি। সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে অস্কার পিয়েস্ট্রি এখান থেকে। এই টোটাল 110টা এখানে কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো আশা করছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন জিজ্ঞেস হওয়ার চান্সেস রয়েছে এখান থেকে তোমাদের আপকামিং WPSI এক্সামে। ক্লাসটা ইউজফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।